নমস্কার বন্ধুরা, আমি পম্পা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি দুপুরে রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা গোটা ডিমের কষা খেয়েছেন, কিন্তু আজকে আমি অমলেট করা ডিমের কষা করে আপনাদের দেখাবো। ডিমের অমলেট করা হয়ে গিয়েছে, আলু সিদ্ধ করা হয়ে গেছে, পেঁয়াজ কুচানো হয়ে গেছে, টমেটো কুচানো আছে ওখানে, আর আদা, জিরে, ধনেপাতা আর টমেটো আমি এখানে মশলা করে নিয়েছি। দেখুন, এবার আমি কড়াই দেখাচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, গরম হওয়া যাতে আমার তেল দেওয়া হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে তেলে দিয়ে দিচ্ছি জিরা। জিরেটা সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এই টমেটো যে কুচি রেখেছি টমেটোগুলো। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচানোগুলো। হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এটাও হালকা একটু ভেজে নিয়েছি, এবার আমি মশলাটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আরও হলুদ দিয়ে দিলাম। এবার আমি সব শুদ্ধ কষাতে থাকবো। হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। অল্প পরিমাণে জল দেবো, বেশি জল দেবো না, কষা কষা হবে, তার জন্য একদম অল্প পরিমাণে জল দেবো। আর আলুটাও সিদ্ধ হয়ে আছে, ওই জন্য বেশি জল লাগবে না, অল্প জল দেবো। জলটা দিয়েছিলাম, জলটা ফুটিয়ে গেছে, এবার আমি অমলেট করা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দেবো থালাটা দিয়ে 5 মিনিটের জন্য। হয়ে গিয়েছে, এবার থালাটা আগলা করে দেখি কেমন হলো। দেখুন বন্ধুরা, এই অমলেট করা ডিমের কারিটা হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা পরিমাণে মগজদানা বেটে রেখেছিলাম, এবার সেই মগজদানাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার একটু নেড়ে দেবো। এই অমলেট করা ডিমের কারিটা হয়ে গিয়েছে, এবার আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এই অমলেট করা ডিমের কারিটা হয়ে গিয়েছে। বন্ধুরা, এইভাবেই আমি যখন রেসিপি করব আপনারা আমার সঙ্গে সঙ্গে থাকবেন, এবং নিত্য নতুন ভিডিওগুলো আমি আপনাকে দিতে পারবো। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।